আছে কিনা এখনো আছে। ওনাদের মাজারের কি মহব্বত, সাইদি মাজারের বিরুদ্ধে কথা বলে, পীর অলিউল্লাহর বিরুদ্ধে কথা বলে, নিজেরা নামাজ পড়েন এক ওয়াক্ত। হ্যাঁ, একজন নাকি মদ খাচ্ছিল। কি খাচ্ছিল? মদ পান করতে গিয়া মোষ ছিল খুব লম্বা। আছে তো মানুষের মোষ নানান কায়দা, দেখছেন না? সেদিন একজনের দেখলাম এত বড় মোষ যে একেবারে মুখ টুক ঢাকা, লোকটা হাসে না কান্দে বোঝার কোন উপায় নেই। এরকম মোশালা এক লোক বাও হাত দিয়া মোষগুলা উঁচা করিয়া তারপরে মদ পান করতেছে। একজন এসে জিজ্ঞেস করছে, ভাই তুমি এত কষ্ট করে মদ খাও কেন? এক হাত দিয়ে উঁচু করে ধরিয়া তারপর এত সাবধানতা অবলম্বন করে খাচ্ছ, কারণ কি? কয় যে ওলামায়ে কেরামদের মুখে শুনেছি কোনো কিছু পান করতে গেলে যদি মোষ ভেজে তাহলে নাকি মাকরু হয়। খাইতেছে কিন্তু হারাম, খাইতেছে কি হারাম, মাকরু থেকে বাঁচার চেষ্টা করতেছে। বেটাদের নামাজ নাই, রোজা নাই, মদ জেনা জুয়া নিয়া সারাদিন ডুবে থাকে। সাইদি মাজারের বিরুদ্ধে কথা বলেছে, মাজারের কত মোহব্বত। আমি আল্লাহর ওলিদের মাজারের বিরুদ্ধে কথা বলি না, থামুন, আল্লাহর ওলিদের মাজারের বিরুদ্ধে কথা বলি না, আমি কথা বলি মাজার নিয়ে যারা ব্যবসা করে তাদের বিরুদ্ধে কথা বলি। সুতরাং হাবিজাবি কথা বলে, হাবিজাবি কথা বলে মানুষকে ফিরানো যাবে না। এই তৃতীয় শ্রেণী, তারা ধর্মের নামে মানুষকে আল্লাহর রাস্তা থেকে ফিরাবার চেষ্টা করে, আজে বাজে কথা বলে, যা কোরআনে নাই হাদিসে নাই, এই ধরনের কথা বলে আর এ দিয়া ব্যবসা করে। আছেন এরকম ব্যবসা? আছে। আলহামদুলিল্লাহ, সব ব্যবসা চট্টগ্রামে অনেক কমে গেছে। আলহামদুলিল্লাহ বলেন, কারণ আলহামদুলিল্লাহ কমতেই হবে। কারণ বাংলাদেশের 2টা জেলার মানুষের ভেতরে ইসলামী সেন্টিমেন্ট সব থেকে বেশি তীব্রতর। 1 নম্বর চট্টগ্রাম, 2 নম্বরে সিলেট। কারণ এই 2 জেলায় আল্লাহর ওলিরা সব থেকে বেশি খেদমত করেছেন। কাজী ইসলাম থেকে মানুষকে দূরে সরাইতে পারবা না। মানুষ ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য প্রস্তুতি নেবে। এরা এইভাবে বাধার সৃষ্টি করে, মাজার পূজা নিয়ে নানান ধরনের কথাবার্তা নিয়ে মানুষকে বিভ্রান্ত করার জন্য তারা চেষ্টা চালায়। আপনারা বিভ্রান্ত হবেন? বিভ্রান্ত হবেন? বড় বড় ওলামাদের কাছে যাবেন, আলেমদের কথা শুনবেন, ফাসেকরা কি বলল শোনার কোনো প্রয়োজন নাই। তবে আপনারা বিশ্বাস করেন, যত ভয় আপনারা পাচ্ছেন, আসলে ভয়ের কিছু নাই। আপনারা কি ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছেন? যত ষড়যন্ত্র হোক, আগামীকাল পূর্ব দিগন্ত থেকে সূর্য উদয় হওয়া যেমন সত্য, বাংলাদেশে ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়া তেমন সত্য কথা ইনশাআল্লাহ। সেজন্য যদি রক্ত দিতে হয় রক্ত দিবেন, যদি জেলে যেতে হয় যাবেন, যদি শহীদ হতে হয় হবেন। শহীদি মউতকে ভয় পাবেন না। ভয় পান? আল্লাহর নবী বলেছেন, শরীরে যদি কেউ চিমটি কাটে, চিমটি কাটায় যত কষ্ট আছে, শাহাদাতের মউতে এর থেকে কম কষ্ট। শাহাদাত একটি সেতুর নাম, একটি ব্রিজের নাম। এই পারে দুনিয়া, আর শহীদ হওয়ার সঙ্গে সঙ্গে শাহাদাতের ব্রিজ পার হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দিদার নসিব হয়ে যাবে। আল্লাহর নবী মুতার প্রান্তরে জিহাদ হবে, 1 লক্ষ রোমানদের বিরুদ্ধে, মুসলমান মাত্র 3000। চিন্তা করতে পারেন রোমান সৈন্য কত? 1 লক্ষ, আর মুসলমান 3000। সংখ্যা দিয়ে মুসলমানেরা বিজয় লাভ করে নাই কোনোদিন। মুসলমানেরা বিজয় লাভ করেছে ঈমান দিয়ে। কি দিয়ে? কি দিয়ে? ঈমান দিয়ে। সুতরাং আপনি ভারতকে বলে দিতে পারেন, ভারতকে আপনি বলে দিতে পারেন, ভারত তোমার জনশক্তি বেশি, ভূখণ্ড বড়, তোমার অস্ত্র বেশি, সব তোমার থাকতে পারে, কিন্তু তোমার চাইতে আমার একটা অস্ত্র অনেক 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 বড়। সে অস্ত্রের নাম কি? চিল্লায় বলুন। সে অস্ত্রের নাম ঈমান। এই ঈমানের সামনে
গাছের শুকনা পাতার মতো তারা উড়ে যাবে ইনশাআল্লাহ, কোনো চক্রান্ত কাজে লাগবে না। নবীজি জিহাদের জন্য মুসলমানদেরকে তৈরি করলেন আর বললেন, এই জিহাদের প্রধান সেনাপতির দায়িত্ব আমি দিলাম আমার পালক পুত্র যায়েদ। যায়েদ কোথায়? তিনি বললেন, লাব্বাইক হুজুর, আমি হাজির আছি। নবীজি বললেন, যায়েদ যদি শহীদ হয়ে যায় তাহলে জাফর তুমি কোথায়? তিনি দাঁড়ায় গেলেন। নবী বললেন, জাফর যদি শহীদ হয়ে যায়, এরপরে আব্দুল্লাহ বিন রাওয়াহা তুমি কোথায়? তিনি বললেন, হুজুর হাজির। হুজুর বললেন, তুমি দায়িত্ব পালন করবে। তিনজন যদি শহীদ হয়ে যায় তাহলে এরপরে তোমরা নিজেরা একজনরে বানায়া নিও সেনাপতি। তাহলে বোঝা গেল আল্লাহর নবী যে তিনজনের নাম নিলেন তাদের শহীদ হয়ে যাওয়া কনফার্ম হয়ে গেল, নিশ্চিত হয়ে গেল। হুজুর বললেন, যাদের নাম আমি নিলাম বাড়ি চলে যাও, বিদায় নিয়ে আসো মা বাপ স্ত্রীর কাছ থেকে। না জেনে হঠাৎ করে গুলি খেয়ে মরা আর জেনে শুনে মরা, দুই মরা কি একরকম? বন্ধুগণ, হাদিস শরীফের ভিতরে এসেছে, হযরত যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো আর যাওয়ার জায়গা নাই, আমার আব্বা আপনি, আপনি আমারে হুকুম করেছেন, আমার মা আয়েশা ঘরে বসে শুনেছেন, আমার তো আর যাওয়ার কোনো প্রয়োজন নাই। হযরতে জাফর বাড়ি চলে গেছেন। বিবিকে ডেকে বলেন, প্রাণের স্ত্রী, রাসূলুল্লাহ আমাকে জিহাদের ময়দানে সেনাপতি বানায়া পাঠাচ্ছেন, আমি জিহাদের ময়দানে চললাম, আমার এই ছেলে পেলেগুলিকে তুমি দ্বীনের রাস্তায় তৈরি করে দিও, আর আমি যে তোমার হক আদায় করতে পারলাম না, আমারে তুমি মাফ করে দিও। স্ত্রী আল্লাহর দরবারে দুখানা হাত তুলে বলেন, রব্বুল আলামিন, আমার স্বামীকে রাসূলুল্লাহ সেনাপতি বানায়া জিহাদের ময়দানে পাঠাচ্ছেন, আমি আমার স্বামীরে ফিরাবার হক রাখি না, তবে আমি তোমার কাছে দোয়া করি রব্বুল আলামিন, আমার স্বামীরে জিহাদের গাজী বানায়া আমার কাছে আল্লাহ তুমি ফিরাইয়া দিও। হযরতে জাফর তরবারির উল্টা পিঠ দিয়া হযরতে জাফর নিজের স্ত্রীর হাতে মৃদু আঘাত করে বললেন, স্ত্রী গো, উল্টা দোয়া করো না, নবীজি আমার নাম 2 নম্বরে ঘোষণা করেছেন, আমার আগেও একজন আছেন, পরেও একজন আছেন, আজকের জিহাদে আমি যে শহীদ হব তাতে কোনো সন্দেহ নাই, উল্টা দোয়া করো না, রব্বুল আলামিন তোমার দোয়া মঞ্জুর করবেন না। হযরতে জাফর বিদায় সালাম দিয়ে রওনা করলেন, আর স্ত্রী কাঁদতেছে, পিছনে বাচ্চারা আব্বা আব্বা বলে দৌড়াচ্ছে। হযরত জাফর বীর মুজাহিদ রাসূলুল্লাহর দিকে অগ্রসর হতে লাগলেন, পিছনে তাকায় দেখলেন না কারা কান্দে কারা দৌড়ায়। হযরত আব্দুল্লাহ ওই রাত ছিল তার বাসর সজ্জা, নতুন বিয়ে করেছেন, বাসর সজ্জার রাত। তিনি চলে গেলেন নিজের বাড়িতে। বাড়িতে গিয়ে দেখেন রুমের ভিতর স্ত্রী তেলাওয়াত করতেছেন। তিনি বাইরে দাঁড়ায় বলছেন, স্ত্রী গো, একটু তেলাওয়াত থামাও, আমার একটু কথা শোনো। নবীজি আমাকে জিহাদের ময়দানে সেনাপতি করে পাঠাচ্ছেন, আমি চললাম, আমি তোমাকে দেখি নাই, তোমার কোনো হক আদায় করতে পারি নাই, আজকে রাত ছিল বাসর সজ্জার রাত, কোনো হক আদায় করতে পারলাম না, আমারে মাফ করে দিও। স্ত্রী বলছে, প্রাণের স্বামী, মেহেরবানি করে একটু ঘরে আসেন, রাসূলুল্লাহ আপনাকে জিহাদের ময়দানে পাঠাচ্ছেন, আমি অনুনয় বিনয় করে আপনাকে ফিরাবো না, একটু ঘরে আসেন। হযরত আব্দুল্লাহ বলেন, না, ঘরে আসবো না, ঘরে ঢুকলে পরে তোমাকে দেখলে পরে আমার মনের ভিতরে ভালোবাসার সৃষ্টি হয়ে যেতে পারে, আমি ভিতরে আসবো না। স্ত্রী বলছেন, প্রাণের স্বামী, আল্লাহর কসম করে বলি, আপনাকে দেখলে পরে প্রেম নিবেদন করব না, দেখতে চাই শুধু এই জন্যে, আমি শুনেছি আপনি একজন সুদর্শন সুপুরুষ, একবার মাত্র বিয়ের আগে দেখছিলাম, একটা বার আপনাকে পুনর্বার একটুখানি চেহারাটা ভালো করে দেখে রেখে যেতে চাই, যাতে করে কিয়ামতের দিন অসংখ্য মানুষের ভিতরে আপনারে আমি স্বামী বলে চিনে নিতে পারি। হযরতে জাফর বলেন, প্রাণের স্ত্রী, তুমি যদি ধৈর্য ধরে থাকো, আমাকে দেখার কোনো
কোনো প্রয়োজন নাই। আর তুমি যদি ধৈর্য ধরে থাকতে পারো, আমার শাহাদাতের পরে কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ভেতরে তোমারে আমারে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করাইয়া দিবে। তিনজন জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। হযরত সাহেব অসংখ্য মানুষ নিধন করে শহীদ হয়ে গেলেন। জাফর ইসলামের ঝান্ডা হাতে নিয়ে রওনা করেছেন। কাফেররা তারে ঘিরে ফেললো, ডান হাতে কোপ দিল, বাম হাতে পতাকা ধরলেন, বাম হাতে কোপ দিল। এবার দুইটা কাটা ঝুলানো হাত দিয়া পতাকা বুকের সাথে জড়ায় ধরেছেন। পাশের সাহাবীকে ডেকে বলেন, নবীর সাহাবী শোনো, আল্লাহর নবীকে বলে দিও জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কলেমার পতাকা জড়ায় ধরেছি, মাটিতে পড়তে দেই নাই। আমার মনে হয় আমি এখন শহীদ হয়ে যাব, কারণ আমার নাকের মধ্যে আমি এখন আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পেতেছি। হযরত জাফর শহীদ হয়ে গেলেন। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা আর আবু উবায়দা দুজনে মিলে পতাকা ধারণ করার জন্য চলে এলেন। দূরের থেকে নজর করে পতাকা কে যেন উঁচু করে রাখছে। মনে মনে ভাবলেন আমরা যাওয়ার আগে ইসলামের পতাকা কে ধরলো। কাছে গিয়ে দেখেন হযরত জাফরের পা কাটা, দুই পা কেটে কাফেররা দুই দিকে ফেলে দিয়েছে, দুই হাত কেটে দুই দিকে ফেলে দিয়েছে, দেহটা একদিকে ফালায় রাখছে, আর শূন্য মাথাটা, শুধু মাথা একদিকে পড়ে থেকে ইসলামের পতাকা কামড়ায়া উঁচু করে ধরে রেখেছে। হযরতে আব্দুল্লাহ এবং হযরত আবু উবায়দা দুজনে মিলে হাত পা মাথা মস্তক একত্রিত করে কাফনের কাপড় পরাইয়া হযরত আবু উবায়দা বলেন, হযরত জাফরের পা থেকে শুরু করে মাথা পর্যন্ত চুমা খাইলাম, কবরের মধ্যে শোয়াই দিলাম। রাতের বেলায় আমি যখন ঘুমাইছি স্বপ্নে দেখি হযরত জাফর আল্লাহর জান্নাতের ভিতরে ফেরেশতাদের সাথে উড়ে বেড়ায়। আমি প্রশ্ন করলাম, জাফর আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে কি ব্যবহার করলেন? হযরত জাফর বলেন, ভাই আবু উবায়দা, আল্লাহ আমাকে জান্নাতের নাজ নেয়ামত দিয়ে বলেছেন, জাফর তুমি আমার কাছে আর কি চাও? আমি বলেছি আল্লাহ কিচ্ছু চাই না, আর একবার জমিনে পাঠায় দাও, তোমার দিন কায়েমের জন্য কাফেরদের বিরুদ্ধে লড়াই করে জীবনটা আর একবার দিয়ে আসি। আমার বন্ধুগণ, আল্লাহর দিন কায়েমের জন্য, আল্লাহর দিন কায়েমের জন্য রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। আল্লাহর রাসূল নিজে রক্ত দিয়েছেন, রাসূল নিজে রক্ত দিয়েছেন, সাহাবায়ে কেরাম দিয়েছেন, তাদের রক্তের বিনিময় ইসলাম এই পর্যন্ত এসেছে। আজ পৃথিবীতে 140 কোটি মুসলমান এই পৃথিবীতে বসবাস করে, কিন্তু মুসলমানের সেই ইজ্জত আজ আর নাই। ঠিক কিনা? ঠিক কিনা? ও মুসলমান, মুসলমান হিসাবে গর্ববোধ করো। আমাদের পরিচয় কি? আমাদের পরিচয় কি? আমি আমার সমস্ত শক্তি দিয়া, হৃদয়ের সবটুকুন শক্তি নিয়ে বলছি, আমাদের পরিচয় বাঙালি নয়, আমাদের পরিচয় মুসলমান। চিল্লায় বলো আমাদের পরিচয় কি? আর দেশ হিসাবে আমাদের পরিচয় বাংলাদেশী। দেশ হিসাবে পরিচয় কি? আর জাতি হিসাবে আমার নাম, আমি মুসলমান। চিল্লায় বলো আমরা কি? এই মুসলমান হলো সেই মুসলমান বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল বলেছেন, দস্ত দস্ত है दरिया भी न छोड़े हमने, दस्त दस्त है दरिया भी न छोड़े हमने, बहरे जुल्मत पे दौड़ा दिए घोड़े हमने। প্রান্তর তো প্রান্তর, আমরা তো সেই মুসলমান, শ্রাবণের খরচ্ছাতা খরস্রোতা উত্তাল টাইগ্রিস নদীর উপর থেকে 60,000 অশ্বরোহী মুসলমান নদীর তুফান পার হয়ে আফ্রিকার ভূখণ্ডে কালেমার পতাকা উড়াইছে, সেই মুসলমান। সুতরাং যারা আমাদের সাথে, যারা আমাদেরকে জেলে দিতে চাও,
যারা আমাদেরকে মারতে চাও, শহীদ করতে চাও, সিক্রেট মার্ডার করতে চাও, গুপ্ত হত্যা করতে চাও, গৃহযুদ্ধ বাঁধাতে চাও, শুনে রাখো, बातिल से दबने वाले आसमां नहीं हम, बातिल से दबने वाले आसमां नहीं हम, सौ बार कर चुका है तू इम्तिहान हमारा। 100 বার এই পৃথিবী টেস্ট করেছে, মুসলমান জীবন দিতে পারে, কাফেরের সামনে মাথা নত করতে জানে না। সুতরাং ভারতের পা চাটা গোলাম, ভারতের পা চাটা খরিদ করা গোলাম, সরকারকে বলছি মুসলমানদের ঈমান নিয়ে খেলা করবেন না, কোরআনের মাহফিলে বাধা দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দিবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। শাহী জুমা মসজিদ, জুমা মসজিদে পুলিশ পাহারা দিতে হবে কেন? জুমা মসজিদে জুতা পায়ে দিয়া ঢুকলো কারা? আমি গতকালও বলেছি, আমার সাধারণ পুলিশের কোনো দোষ নাই, তাদের কোনো অন্যায় নয়, লাঠি যার হাতে যায় তার কথাই বলে, এটাই স্বাভাবিক। কিন্তু যারা মসজিদের ভিতরে জুতা পায়ে দিয়ে উঠলে, মুসল্লিদের রক্ত ভালালে, মুসল্লিদেরকে ধরে জেলে আটকালে, আল্লাহর শাস্তির ভয় করো। আল্লাহ আছেন, আল্লাহ আছেন, ভয় করো আল্লাহ পাককে। এই রকমের অবস্থা চিরকাল থাকবে না। এরকমের অবস্থা চিরকাল থাকবে মোটেই নয়, পরিবর্তন আসবেই এবং চট্টগ্রামে আসবে ইনশাআল্লাহ। সর্বপ্রথম চট্টগ্রামে আসবে। আজ আপনারা দেখতে পাচ্ছেন না, আপনারা দেখতে পাচ্ছেন না, স্টেডিয়ামের ভেতরে বীর চট্টলার 1400 বছর আগের খাদিজা আয়েশা দিয়ে এই স্টেডিয়ামের ময়দান 50,000-এর উপর মেয়ে লোক দিয়ে ভরে গেছে। এই দেশকে কেমনে থামাবা? এই দেশকে ভারতের গোলাম বানাইতে পারবা না। ইরানে যখন ইসলামী বিপ্লব হয়েছিল, মহিলারা রেজা শাহ পাহলভী তার সেনাবাহিনীকে পাঠায় দিয়েছিল, কামানের গোলা দিয়া উড়ায় দাও। হাজার হাজার মা বোনেরা, পুরুষেরা মিছিল করছে, মায়ের কোলে বাচ্চা, মায়ের পেটে বাচ্চা, মায়ের ঘাড়ে বাচ্চা, কামানের গোলায় শত শত শহীদ হয়ে যাচ্ছে। পিছন থেকে কেউ পালায় না, সমুদ্রের ঢেউয়ের মতো একটা ঢেউ এসে আশ্রয় পড়ছে, ঢেউগুলো পিছনে অ্যাবাউট টার্ন করে ফিরে যায় না, সব ঢেউ একটার পর একটা আশ্রয় পড়ে উপকূল ধ্বংস করে দেয়। 200-300 শহীদ হয়ে গেল। পেছন থেকে নারীরা পালাচ্ছে না, মেয়ে লোকগুলি লাশের উপর দিয়ে চলে আসতেছে, তাদের আঁচলে ছিল ফুল, অস্ত্র নাই, নিরস্ত্র ইরানি মুসলমান মা বোনেরা আঁচল করে ফুল নিয়ে আসছে। ফুলগুলি কামানের উপরে মেরে বলছে, শাহের আমেরিকার গোলাম, শাহের সৈন্যরা, আমরা তোমার মা, আমরা তোমাদের বোন, আমরা তোমাদেরকে ফুল মারতেছি, তোমরা কামানের গোলা দিয়ে আমাদেরকে জান্নাতে পৌঁছায় দাও। ইরানের রাজপথ ছেড়ে দেব না যতক্ষণ ষাট না পালাচ্ছে, কালেমার পতাকা উড্ডীন না হচ্ছে। সুতরাং ভারতের পাঁচটা গোলাম সরকারকে বলতে চাই, আজকের এই দৃশ্য চোখে দেখো, তাকায় দেখো, যদি প্রয়োজন হয় চট্টগ্রামের মা বোনেরা ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসবে। ঢাকা, সিলেট, খুলনা সমস্ত শহর বাংলাদেশ অচল হয়ে যাবে।
মুসলমানদের ঈমান পরীক্ষার আগুন পরীক্ষার ক্ষেত্রে এগিয়ে এসো না। মুসলমানদের ঈমানের পরীক্ষা নিতে চেও না। আল্লাহর দ্বীন বাংলাদেশের জমিনে প্রতিষ্ঠা হবেই হবে ইনশাআল্লাহ। সেই সুযোগ আল্লাহ যেন দান করেন, বলেন আমিন। সুতরাং আল্লাহ পাকের লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা, এই কালেমা প্রতিষ্ঠা করার জন্যে রক্ত দিতে হতে পারে, জান দিতে হতে পারে, শহীদ হতে পারে, প্রয়োজন হলে সকলকেই ওই পথে যেতে হবে। তারপরেও বাংলাদেশে কোরআনের রাস কায়েম করতে হবে। সরকারকে বলছি, আলেমদের গায়ে আর হাত দিবেন না। মুফতি ইজহার সাহেবের সঙ্গে বেয়াদবি করেছেন। তিনি আলেমদের ওস্তাদ, হাজারো আলেমদের ওস্তাদ, তিনি কওমি মাদ্রাসার আলেম। আমি জীবনেও কওমি মাদ্রাসায় পড়িনি, আলিয়ায় পড়েছি। মনে করবেন না আমাদের মধ্যে দুশ্মনী আছে, কারো গায়ে হাত দিলে আর একজন কথা বলবে না। আর একজন বাংলাদেশের আর একজন আলেমের গায়ে যদি সরকার হাত দেয়, বাংলাদেশ দাবানলের মতো দাউ দাউ করে আগুন জ্বলবে। সমস্ত মুসলমান ভাইদের খেদমতে আরজ করছি, ইসলাম প্রতিষ্ঠার জন্য কোরআন বুঝতে হবে। কি বুঝতে হবে? কোরআন বুঝতে হবে। আপনারা তো হাত তোলা তো বাড়ির কাছে সবাই দাঁড়ায় গেছেন, বাংলাদেশে ইসলামী রাষ্ট্র চান, তাই না? কিন্তু ইসলামী রাষ্ট্র চাওয়ার আগে সকলকে নামাজি হতে হবে, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে হবে। রাজি আছেন? রাজি আছেন? আপনারা যদি নামাজি না হন, আল্লাহর কোনো ঠেকা পড়ে নাই বেনামাজিদের কাছে। আল্লাহর দ্বীন আল্লাহ কায়েম করে দেবে, আল্লাহর কোনো প্রয়োজন নাই। কথা বুঝতে পেরেছেন? ওয়াদা করতে পারবেন যে নামাজ আর ছাড়বেন না? ওয়াদা করতে পারবেন? সমস্ত পুরুষ আর মা বোনেরাও, আপনাদেরকে কেউ দেখছে না, আপনারা পর্দায় আছেন, আল্লাহ দেখতেছে। কে দেখতেছে? সকল মুসলমান নরনারী আকাশের দিকে দুহাত উঁচু করেন, বলেন ইয়া আল্লাহ, এ পবিত্র কোরআনের মাহফিলে তোমার নামে শপথ করি, কসম করি, ওয়াদা করি, যতদিন পর্যন্ত মালাকুল মউত আমার মাথার কাছে না আসতেছে, ততদিন পর্যন্ত ফরজ নামাজ, ফরজ রোজা, শরীয়তের ওজর ছাড়া আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না। এবার চিল্লায় বলুন ইয়া আল্লাহ। আজকের এই পবিত্র মাহফিলে আমার এই ওয়াদা মৃত্যু পর্যন্ত আমাকে পালন করার তৌফিক দাও। আমিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমি এখন মোনাজাত করব আপনাদের নিয়ে। মোনাজাতের আদব হলো বসা স্টেডিয়ামের বাইরে, সার্কিট হাউসের সামনে, আশেপাশের সমস্ত রাস্তাঘাটে, বাসে, ট্রাকে, রিকশায়, গাছে, ছাদে, যিনি যেখানে আছেন সব বসে পড়ুন। আমার এই মাইকের আওয়াজ যত দূরে শুনতে পাচ্ছেন, সমস্ত মুসলমান যার যার জায়গায় বসে পড়ুন আর জোরে সরে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। এক্ষুনি আর কয়েক মিনিটের ভিতরে সারা বছরের কাঙ্ক্ষিত, বাঞ্ছিত, প্রত্যাশিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের মুবারক মোনাজাত, এই মোনাজাতে শরীক হওয়ার জন্য ওমান, কুয়েত, কাতার, আবুধাবি, সৌদি আরব, ইউরোপ, আমেরিকা, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অসংখ্য টেলিফোন এসেছে। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, জাপান, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে টেলিফোন এসেছে। সে কথা আমি একটু পরে বলবো। মোনাজাতে সকলকে শরীক হতে হবে। এত বড় মোনাজাত জীবনে আর কোন জায়গায় পাবো বলে আমাদের কোনো ধারণা নাই। আল্লাহ ভালো জানেন। আল্লাহ মেহেরবানি করে বসুন। আজকে যারা ইসলাম কবুল করতে এসেছেন, বলেছিলাম 21, আরো একজন যোগ হয়েছে।
মোট 22 জন ইসলাম কবুল করবেন এখন। তো 23। তো আমি প্রত্যেক দিনের মতো তাদের নাম আজকে আর বলতে পারলাম না, নাম ঠিকানা বলতে গেলে সময় লাগবে, আপনাদের অনেক দূর যেতে হবে বলে আমি নাম বললাম না। তবে একটা কথা বলতে হয়, একটা স্লিপ আসছে আমার কাছে, 16 শহর 2 নম্বর গেট মাহফিলের জন্য আগত গাড়ি থেকে আক্রমণ করে 5 জন অপহরণ করা হয়েছে। বোয়ালখালী থেকে মাহফিলে আসার সময় গাড়িতে গুলি চালানো হয়েছে, 2 জনের অবস্থা আশঙ্কাজনক। আমরা মাফ করব ঠিকই, কিন্তু এই বেয়াদবি ছাড়তে হবে। আমি পুলিশ কর্তৃপক্ষকে বলছি, আপনারা থামেন। আপনারা পুলিশ কর্তৃপক্ষ, আপনারা এই লোকগুলিকে ঠেকান। আমি বিশ্বাস করতে পারি না কোনো মুসলমানের সন্তান তাফসীরুল কোরআন মাহফিলের শ্রোতাদের গায়ে গুলি করতে পারে অথবা তাদেরকে অপহরণ করতে পারে। কোনো মুসলমান সন্তানেরা পারে না। সুতরাং আমি সাবধান করে দিচ্ছি, আল্লাহর গজবের মুখোমুখি না হওয়ার জন্যে প্রশাসন, গোয়েন্দা বিভাগ তৎপর থাকুন। এবং আমরা দোয়া করি, যত লোক এসেছেন কোরআনের মাহফিলে, ইয়াজুজ মাজুজ বাহিনীর হাত থেকে আল্লাহ পাক তাদের সকলকে হেফাজত করুন। এখন মোনাজাত, এখন মুসলমান হচ্ছে, আপনারাও তাদের সাথে শরীক হন। হাত দিন সকলে, আমার সাথে হাত দিন, আমার হাত ধরেন সকলে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই, তিনি এক, তিনি একক, তার কোনো অংশীদার নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার প্রেরিত রাসূল। সকলকে বলা আসসালামু আলাইকুম। আপনারা সালামের জবাব দিন। সবাই বসুন। আমরা বলি আলহামদুলিল্লাহ। এ ভাইয়েরা সবাই এখন মাসুম বেগুনা, আল্লাহ পাক তাদেরকে ইসলাম বোঝার এবং ইসলামের পথে চলার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। সবাই বলি আমিন। এই মাহফিল বিশাল মাহফিল, এ মাহফিলের বিশাল খরচ। সেই খরচে শরীক হওয়ার জন্য প্রত্যেক বছর আমি আপনাদের খেদমতে আরজ করি, আর কোনো বছর আপনারা মাহরুম করেন না। আমি প্রাণ ভরে সকলের জন্য দোয়া করি, আমরা সবাই করি। আপনারা যারা আসছেন সকলে মিলে মাহফিলে সাহায্য করে যাবেন। চতুর্দিকে চাদর আছে, ড্রাম আছে। এই মাহফিলের আয়োজনে বহুত টাকা খরচ হয়েছে। 22 না কত, 21,55,000 টাকা বাজেট, প্রায় 22 লক্ষ টাকা এটার জন্য বাজেট। এবার আরো খরচ তো এবার আরো বেড়েছে। আপনারা মেহেরবানি করে সবাই মিলে দিলে এটা কোনো ব্যাপারই না। দেবেন কিনা বলেন? যাওয়ার সময় দিবেন কিনা বলেন? আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন, বলেন আমিন। আর বাংলা
বাংলাদেশ এডুকেশন সোসাইটি, বাংলাদেশ ইসলামিক সেন্টার, আল কোরআন একাডেমি লন্ডন সহ জনতা পাবলিকেশনস সহ বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে অসংখ্য লাইব্রেরিয়ান মোবাইল লাইব্রেরি হিসেবে তারা চট্টগ্রামের তাফসীর মাহফিলে এসেছেন। এবং এটা বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ইসলামী বইমেলা। এত বড় বইমেলা কোথাও হয় না। বই কখনো মানুষকে ঠকায় না, বিশেষ করে ইসলামের বই। যাওয়ার সময় সকলেই তাফহিমুল কোরআন, বিশ্বের বহু তাফসির আছে, সমস্ত তাফসিরের কদর আমরা করি। যেই তাফসিরটা পড়লে ইসলামকে আন্দোলন হিসেবে চেনা যায়, এরকমের তাফসির মারিফুল কোরআন, রুহুল বায়ান, বহু তাফসির আছে। তার মধ্যে তাফহিমুল কোরআন এখানে